হ্যালো মলি, কখন বেরোবি তোরা ও বাড়ি থেকে? দীপু অফিস থেকে ফিরেছে? আর আমার চাঁদের কন্যা কি করছে? ওকে নিয়ে তাড়াতাড়ি আয়, বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। এত প্রশ্ন একসাথে? দাঁড়াও, একে একে উত্তর দি। দীপু ঘন্টাখানেক হলো ফিরেছে, ফ্রেশ হয়ে রেডিও হয়ে গেছে। কিন্তু জানোই তো, বাপ বেটা একসাথে থাকলে নিজেদের বয়স ভুলে যায়, দুটো মিলে মারপিট করছে। আচ্ছা, ফুলপিসি এসে গেছে? না রে, এখনো আসেনি। ফোন করেছিলাম, গ্রামের বাড়ি থেকে বলল ফুলদি বেরিয়ে পড়েছে অনেকক্ষণ, এর মধ্যেই এসে পড়বে হয়তো। আচ্ছা, আমি রাখি, তোরা সাবধানে আয়। ছোট বউ, এসে গেছি রে। কোথায়? এদিকে আয়। আরে ফুলদি, এসো এসো। কলিং বেলটা বাজাবে তো? শুধু শুধু চিৎকার করে গলা ব্যথা হলো তোমার। ধুর, ছাড় তো তোদের শহরে আদব কায়দা। গ্রামের পুকুরের এপার থেকে হাঁক পারলে ওপার থেকে সবাই শুনতে পায়, আর এ তো দরজার বাইরে থেকে ডাকা। শুনতে না পেলে বাবু আমার কি দোষ? আর আমার এই বুড়ো হাড়ে এখনো জোর আছে বুঝলি, অত সহজে গলা ব্যথা হবে না। আচ্ছা, আমার ঘাট হয়েছে, এইবার একটু বিশ্রাম নাও দেখি। সেই কখন বেরিয়েছ, একটু কিছু মুখে দাও। আচ্ছা, সে না হয় হবে। বলি সেই রাজরানী কোথায়? দেখি একটু চক্ষু সার্থক করি। বেঁধে তো আসা হলো না শরীরের জ্বালায়। তবে তোকে একটা কথা বলি ছোট বউ, কিছু মনে করিস নে। ছেলে তো একটা কাণ্ড করেছে শুনলুম। পৃথিবীতে তো মেয়ে থাকতে বেধবা মেয়েকে বিয়ে করেছে, তাও আবার একটা বাচ্চা সমেত। তুই একটু কড়া হয় এবার, না হলে ওই বউ তোকে চোখের জলে নাকের জলে করে ছাড়বে। প্রথম প্রথম সবাই এমন মা মা করে, তারপর সব হাতে চলে এলে তখন আর বুঝবে না তোকে। তুমিও তো চিন্তা করো না দিদি, তুমি যেমন ভাবছো মলি তেমন মেয়ে নয়। আর আমি নিজে মত দিয়েছিলাম বলেই ছেলেকে বিয়ে করেছে। ওর সাথে কথা বললি তোমার ধারণা বদলে যাবে। ওই ওরা এলো বোধ হয়, দাঁড়াও দরজাটা খুলি। ঠাম্মি, ও ঠাম্মি, এই দেখো আমি এসে গেছি। তাই তো, এসো এসো, আমার চাঁদের কণা। দুদিন ছিল না বলে বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছিল। ঠাম্মি, এটা কে? উনি তোমার ফুল ঠাম্মি হয় সোনা, যাও প্রণাম করো। পাশে ঠাম্মি দাঁড়িয়ে আছে, ফুল ঠাম্মিকে প্রণাম করে ঠাম্মিকেও প্রণাম করবে। যখন বড় কাউকে প্রণাম করবে, পাশে যারা বড় থাকবেন তাদেরও প্রণাম করতে হয়। তাহলে তুমি আর বাপিও তো বড়, তোমাদেরও প্রণাম করবো তো। ওহ মলি, ছেলেটাকে আরেকটু বড় হতে দে, তারপর না হয় এইসব সংস্কৃতি শেখাস। ওইটুকু তো বয়স, ও এসবের কি বুঝবে এখন? না মা, ও কদিন পরে স্কুলে ভর্তি হবে, 5 জনের সাথে মিশবে, ওর এখন থেকে এগুলো শেখা দরকার বলো। আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে, এবার থাম, তাড়াতাড়ি চেঞ্জ করে ফ্রেশ হয়ে আয়। আচ্ছা, হাতে প্যাকেট অত কি এনেছিস? ওই দেখো, বকবক করতে করতে ভুলে গেছি, তোমাকে বলেছিলাম না আমাদের ওখানে এক জায়গায় কবিরাজি তেল পাওয়া যায়, কাল আনিয়েছি একজনকে দিয়ে। তুমি বাতের ব্যথায় এত কষ্ট পাচ্ছ, তাই আনালাম। আর সেদিন কথায় কথায় বললে না ফুলপিসিরও খুব পায়ে ব্যথা, তাই একেবারে তোমাদের দুজনের জন্যই দুটো শিশি এনেছি। সন্ধেবেলায় যখন টিভি দেখবে দুজনের পায়ে মালিশ করে দেব, দেখবে আরাম পাবে। আর এই প্যাকেটের সিঙ্গাড়া আর নলেন গুড়ের কালাকাঁদ আছে, এইগুলো রান্নাঘরে রাখো, আমি ফ্রেশ হয়ে এসে দিচ্ছি সবাইকে। ও হ্যাঁ, ভুলে গেছিলাম, এই নাও তোমার সুগার আর থাইরয়েডের ওষুধ। তোমার তো কিছুই মনে থাকে না, ভাগ্যিস দেখে গেছিলাম ওষুধের পাতা প্রায় শেষের দিকে, তাই আসার সময় ওষুধের দোকান থেকে নিয়ে এলাম। আচ্ছা ফুলপিসি, তুমি আর মা গল্প করো, আমি এক্ষুনি আসছি তোমাদের দলে যোগ দিতে। ও দিদি, তোমার চোখে জল কেন? আমি বড্ড ভুল করে ফেলেছি ছোট বউ, আমাকে ক্ষমা করে দিস পারলে। সত্যি তোর এখানে না আসলে হয়তো কখনো আমার ধ্যান ধারণা বদলাতো না। আজ তোকে দেখে বড্ড হিংসা হচ্ছে রে, কেউ না দেখলে বিশ্বাসই করবে না যে
এ তোর মেয়ে নয়, বৌমা। এত আপন তো পেটের মেয়েও হয় না রে। সত্যি, এ তোর পুণ্যের ফল। তুই ভাই মারা যাওয়ার পর ওই একরত্তি ছেলেটাকে কত ঝড়ঝাপটা সামলে মানুষ করেছিস। সত্যিই আমাদের দীপু মানুষের মতো মানুষ হয়েছে রে। তোর শিক্ষার জন্যই আজও এমন একটা মহান সিদ্ধান্ত নিতে পেরেছে। জানি না কতটা মানুষ করতে পেরেছি দিদি, তবে যেদিন ওর মুখে মলের কথা শুনেছি অন্তটা কেঁদে উঠেছিল জানো। আমার দীপু তো তবু 10 বছরের বাবাকে পেয়েছে। ওই ফুলের মতো নিষ্পাপ শিশুটা যে জন্মানোর আগেই ওর বাবাকে হারিয়েছিল। তাই দীপু যেদিন বলল ও মলিকে ভালোবেসে বিয়ে করতে চায়, আমি মলের অতীত শুনেই আগেই মত দিয়েছিলাম। তাও দীপু দেখানোর জন্য জোর করে ওদের বাড়ি নিয়ে গিয়েছিল। তখন আমার চাঁদের কণা আরও ছোট্ট। কোথা থেকে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলেছিল, তুমি আমার ঠাম্মি হও। আমি বুকে টেনে জড়িয়ে ধরেছিলাম। সেই মুহূর্ত থেকেই আমি মানি ও আমার দীপুর সন্তান আর আমার চাঁদের কণা। সেদিন যদি ওদের আপন করে না নিতাম তাহলে আজকের এই সুখ থেকে চিরবঞ্চিত হতাম। ওদের ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারি না এখন। এই সিদ্ধান্ত নেওয়ার সময় অনেক তির্যক মন্তব্য শুনতে হয়েছে আমাকে আর দীপুকে, কিন্তু আমরা আমাদের সিদ্ধান্তে অটল ছিলাম। আমার মনে হয়েছিল আমাদের চিন্তাধারার পরিবর্তনের সময় এসে গেছে। আমাদের মানসিকতা সময়ের সাথে সাথে বদলানো দরকার। একটা ছেলে যদি বিপত্নিক হয়ে পুনরায় বিবাহ করতে পারে, একটা মেয়ে বিধবা হয়ে কেন তা পারবে না? কাউকে তো এগিয়ে আসতে হবে। তাই আমরাই না হয় শুরুটা করলাম। ওরে ছোট বউ, আমার বুকে আয় বোন। যদি বয়সে বড় হতিস তোকে আজ একটা পেন্নাম করতাম। তুই যে মহীয়সী নারী। কথায় আছে না, গাছ ভালো হলে ফলও ভালো হয়। সত্যি একদম খাঁটি কথা। তোর মতো মা পাশে আছে বলেই তো আমাদের দীপু এমন একটা কাজ করতে পেরেছে। তুই ঠিক বলেছিস বউ, আমাদের মানসিকতা সময়ের সাথে সাথে বদলানো দরকার। তোর মতো শাশুড়িরা এমন হাজার হাজার মলকে বুকে টেনে নিক। আমাকে দেখ, বংশ পরম্পরা মেনে দেখে শুনে ছেলের বিয়ে দিলুম, কি হলো শেষে? এখন ছেলে ছেলের বইয়ের বোঝা হয়ে দিন কাটাতে হচ্ছে। আমার মন আর শরীরের খোঁজ কেউ নেয় না। ও, তাহলে আমরা পর ফুল বেশি? আমরা বুঝি তোমার কেউ নই? তুমি কারোর বোঝা নাও। মনে রেখো, দীপু তোমার একটা ছেলে আর আমিও তোমার আরেক মেয়ে। তাই যখনই মন খারাপ লাগবে এখানে চলে আসবে। আর চোখের জল নয়, এইবার হাসো দেখি, না হলে আমিও কেঁদে দেবো কিন্তু। না রে মা, আর কাঁদবো না। এই দেখ কেমন হাসছি। কাছে আয় দেখি, তোকে একটু প্রাণ ভরে আশীর্বাদ করি।